দুর্গা অঙ্গন তৈরির সিদ্ধান্তে শিলমোহর নবান্নের। মন্দির, মসজিদ, গির্জা তৈরি কি কোনো সরকারের কাজ হতে পারে? এই নিয়ে বিতর্ক চলুক, কিন্তু মন্দির তৈরি থেকে মোটেই সরে আসবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর এবার আবারও এক সাংস্কৃতিক কেন্দ্র বা দর্শনীয় স্থান তৈরির উদ্যোগ নেওয়া হলো সরকারের তরফে। জল্পনা আগেই শোনা গিয়েছিল, এবার পড়ল শিলমোহর। রাজ্যে এবার তৈরি হতে চলেছে দুর্গা অঙ্গন। সোমবারই নবান্নে মন্ত্রিসভার বৈঠকে দুর্গা অঙ্গন নির্মাণের সিদ্ধান্তে সরকারি অনুমতি পাওয়া গিয়েছে। এদিন নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানেই মন্ত্রী বলেন, বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। তাকে সম্মান জানিয়েই দুর্গা অঙ্গন তৈরি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোথায় হবে এই দুর্গা মন্দির তা এখনও স্পষ্ট নয়। বারবার অভিযোগ উঠছে মমতার সরকার সংখ্যালঘুদের তোষণ করে। তারই উত্তর দিতে এইবার প্রথমে জগন্নাথ মন্দির ও পরে দুর্গা মন্দির। জানা গিয়েছে দুর্গাঙ্গন নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। তার সদস্যের নাম পরে জানানো হবে। এই নতুন দর্শনীয় স্থান তৈরির বাজেট কোথায় তৈরি হবে সেসব এখনো পর্যন্ত চূড়ান্ত না হলেও মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, আগের জায়গা দেখা হবে, তারপর বাকি সবকিছু জানানো হবে। বিজেপির তরফে একাধিকবার অভিযোগ আনা হয়েছে, বাংলার দুর্গাপুজোর বিসর্জনের বাধা দেওয়া হয়। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। যেমন জগন্নাথ ধাম করেছি, তার অনুকরণে দুর্গা অঙ্গন করে দেব, সারা বছর যাতে মানুষ সবটা দেখতে পান। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।